রাসূল বলছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার থেকে কম সমৃদ্ধশালী, তোমার থেকে সম্পদে কম, সৌন্দর্যে কম, দুনিয়াতে ক্ষমতায় কম, ঘর বাড়িতে কম, তোমার থেকে নিচে আছেন এরকম, মানে আমার আপনার থেকে নিচে। রাসূল বলছে ওই লোকের দিকে বেশি বেশি তাকাও। সুবহানাল্লাহ বলে না? এই দামি কথা কোথায় পাবেন? ইবনে মাজার 4142 নম্বর হাদিস। রাসূল বলছে তুমি তার দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তার দিকে তাকাও না যে তোমার দিক থেকে দুনিয়াতে এগিয়ে আছে, শিক্ষাগত যোগ্যতায়, ক্ষমতায়, সম্পদশালীতে। মনে করেন আপনার একটা একতলা ঘর আছে, রাসূল বলছে তুমি দুই তলা যার ঘর আছে তার দিকে তাকাও না। তোমার একতলা বিল্ডিং আছে, তুমি তার দিকে তাকাও যার একতলা বিল্ডিং নাই, টিনের ঘর। তোমার একতলা টিনের আছে, তুমি সনের ঘরের দিকে তাকাও। তোমার সনের ঘর আছে, তুমি দেখো রাত্রে বেলা ঘর ছাড়া স্টেশনে বাজারে ঘাটে বহু মানুষ পড়ে থাকে, কথা বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার থেকে কম সমৃদ্ধশালী যিনি, তোমার থেকে সম্পদে, সৌন্দর্যে, ইলমে, সুখে, ঘরবাড়িতে, ক্ষমতায় তোমার থেকে নিচে যে ব্যক্তি তার দিকে তাকাও, তার দিকে নজর দাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তার দিকে তাকাও না যে তোমার থেকে টাকা পয়সায় বেশি, তোমার থেকে ক্ষমতায় বেশি, তোমার থেকে সুখী বেশি, তোমার থেকে ঘর বাড়িতে বেশি, তোমার থেকে জায়গা জমিনে বেশি, তোমার থেকে সমাজের মধ্যে সম্মানিত বেশি হোক না কেন, তারপরও তার দিকে তাকাও না। তোমার নিচের দিকে তাকাও। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ, যখন নিচের দিকে তাকাবা আল্লাহর নিয়ামত আদায় করতে তোমার ভিতরের মধ্যে কমতি আসবে না, গাফলতি আসবে না, কৃপণতা আসবে না। তুমি যখন দেখবে তুমি একটা টিনের ঘরের মালিক, আরেক ভাই স্টেশনে ঘর ছাড়া পড়ে আছে, তার দিকে তাকাইলে বেশি বেশি তোমার কৃতজ্ঞতা আদায় করতে মন চাইবে কার? তখন তুমি মনে মনে বলবে আল্লাহ আমার তো থাকার ঠাইও আছে, আমার তো হাত আছে, আমার তো পা আছে, এই লোকটা আমার থেকেও নিচে, তার তো খাওয়ার মতো লাভ নাই, তার তো খাওয়ার মতো অবস্থা নাই, থাকার মতো অবস্থা নাই, শরীরের হাত নাই, পা নাই। তুমি যদি একতলার মালিক হয়ে তিন তলার দিকে তাকাও, মনের মধ্যে অস্থিরতা বাড়বে, লোভ বাড়বে, কবে আমি তিন তলার মালিক হব, কবে আমি ওর মতো ক্ষমতাশীল হব, কবে আমি ওর মতো সুখ সমৃদ্ধির মালিক হব। এই লোভ আর আকাঙ্ক্ষা যদি কারো ভিতরে একবারে ঢুকে যায়, আল্লাহ যে নিয়ামত দিয়েছে তাকে ওইটার কৃতজ্ঞতা আর আদায় করতে মন চাইবে। হাদিসটা কি বুঝে আসছে? কথা বলে বুঝে আসছে? ইবনে মাজাহ একটা হাদিস, সবসময় চক্ষুটাকে নিচের দিকে রাখেন, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে মন চাইবে। আপনার থেকে অবস্থায় যে ব্যক্তি নিচে আছে তার দিকে তাকায় ভাবেন আপনি ওই অবস্থায় থাকতে পারতেন। কথা বলেন, কথা বলেন। পৃথিবীর সব মানুষ কি সমান? আল্লাহ তাআলা একজনের উপর আরেকজনকে মর্যাদাশীল করেছেন, একজনকে একটা দিয়েছেন, আরেকজনকে আরেকটা দিয়েছেন। আপনার ভিতরে যেটা আছে ওর ভিতরে হয়তো ওটা নাই, ওর কাছে আমার ওইটা আছে, আপনার কাছে আবার সেটা নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সম্পদ দেখেন না, রব্বুল আলামিন কারো চেহারা দেখেন না, কারো বাড়ি গাড়ি দেখেন না, কারো ক্ষমতা দেখেন না, তাহলে রব্বুল আলামিন কি দেখে? সুনানে ইবনে মাজাহ 4143 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম, আমার আল্লাহ কারো সুরত দেখে না, কারো সম্পদ দেখে না, কে কত সম্পদের মালিক, কত সৌন্দর্যের মালিক, কত রূপের মালিক, কত বাড়ি গাড়ির মালিক, কত সুন্দর স্বাস্থ্যের মালিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি কিছুই দেখে না। কার কলবটা সুন্দর, কার আমলটা সুন্দর, এই দুইটা জিনিস রব্বুল আলামিন দেখবেন। আল্লাহ ক্ষমতা, টাকা পয়সা, চেহারা, সুন্দর পোশাক আশাক করে কিছুই দেখবে না। যার আমল, যার কলবটা আল্লাহর ভালোবাসায় ভয়ে পরিপূর্ণ, তাকে কিয়ামতের ময়দানে জান্নাতটাকে দান করে দিবেন কে? রব্বুল আলামিন বলেন সূরা হাক্কা 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 19 নম্বর আয়াত, যারা মুমিন হবে, যারা নেককার হবে, যারা পরহেজগার হবে,
কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের ডান হাতের মধ্যে আমলনামা দান করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি তাদেরকে আমলনামা দেব ডান হাতে। কোন হাতে? পর্দার ভিতরে। পর্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে তাকে আমলনামার সার্টিফিকেট দিবে। মানুষের হাত হলো দুইটা, নেককার বান্দা হবে যারা ডান হাতে আমলনামা পাবে তারা, সুবহানাল্লাহ। আর যারা বদকার এদেরকে কোন হাতে? আরে কথা বলো না, কোন হাতে? যারা বদকার পাপী জাহান্নামী এদের আমলনামা কোন হাতে? আর যারা নেককার এরা কোন হাতে? কার কথা? কার কথা? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, গোপনে ডান হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে, একজন নেককার বান্দা ডান হাতে আমলনামা পাওয়ার পর তার জীবনে ছোট বড় কিছু গুনাহ আছে না নাই? এমন কোন লোক তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি আল্লাহর ফেরেশতা, কোনো গুনাহ আমার জীবনে নাই? আছে? আছে? এমন কেউ আমরা বলতে পারবো না? একজন জান্নাতি নেককার হওয়া সত্ত্বেও তার কিছু গুনাহ খাতা থাকতে পারে। ডান হাতে যখন আমলনামা পেয়ে যাবে, আমলের বইটা খুলবে, সুবহানাল্লাহ বলবেন না? আমলের বইটা যখন খুলবে, নজর করে দেখবে জীবনে যে ছোট ছোট বড় বড় গুনাহগুলো করেছে, সবার আগে গুনাহগুলো তার চোখের সামনে পড়বে, মনটা খারাপ হয়ে যাবে। এরপর পৃষ্ঠা উল্টাবে, এবার দেখবে সব নেকামল দেখা যায়। আল্লাহু আকবার। কি দেখা যায়? নেকামল দেখা যায়, নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, পিতামাতার খেদমত দেখা যায়, সন্তান স্ত্রীর হক দেখা যায়, সওদাগর পাড়া তাফসীর মাহফিলে রাতের বেলা বসে বসে ওয়াজ শুনছে, সেই ওয়াজের রেকর্ড পর্যন্ত আমলনামায় দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি তো দুনিয়াতে কিছু খারাপ কাজ করেছিলে, মনে আছে? বলবে আল্লাহ হ্যাঁ মনে আছে। এবার সেই নেককার বান্দা মনে করবে, হারে আমার খারাপ আমলগুলোর কারণে আজকে আমি ধ্বংস হয়ে যাব। যদিও অনেক ভালো আমল দেখা যায়, এত খারাপ আমল, আমার অনেক অনেক ভুল ত্রুটিও আছে। ওযু করেছি, নামাজ পড়েছি, কিন্তু ওযুর মধ্যে ঠিক মতো একদিন শীতের কারণে কোনোই দোয়া হয় নাই, হতে পারে কিনা? 5 ওয়াক্ত নামাজি গাড়িতে থাকার কারণে আসরের নামাজ জামাতে পড়তে পারে না, এই কাজা হয়ে যায়, হয় কি হয় না? 30 দিন রোজাদার, কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, মাঝে মধ্যে ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আল্লাহ বলবে, বান্দা যদিও তুমি নেককার, কিছু অন্যায় কাজ তুমি করেছো, মনে আছে? সেই বান্দা এতটা ভয় পেয়ে যাবে, এতটা অস্থির হয়ে যাবে, আহারে আজকে মনে হয় এই ভুলের কারণে আমি জাহান্নামী হয়ে যেতে পারি। আসলে তো ডান হাতে আমলনামা চলে আসে। আল্লাহু আকবার। তার তো খবর নাই, ভিসা তো লেগে গেছে, জান্নাতের ভিসা ডান হাতের মধ্যে পৌঁছে গিয়েছে। ভিসা আসার পরও একটু ফর্স দেখা যায়, হাতের মধ্যে জান্নাতের টিকিট পাওয়ার পরেও একটু ভুল ত্রুটি দেখা যায়। মুমিন বান্দার মনটা খারাপ হয়ে যাবে, হায় হায় আমি তো মেজাজ খারাপ হয়ে একটু গালি দিয়ে ফেলেছিলাম, হায় হায় আমি তো তাফসীর মাহফিলের সুযোগ ছিল আসতে পারি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে ছিলাম, হায় হায় আমি তো সমাজের হক 100% আদায় করার দরকার ছিল, পারি নাই, 80% করেছিলাম, পিতামাতার খেদমত 100% করতে পারি নাই, প্রবাসের ব্যস্ততা ছিলাম 90% করেছি, কিছু ভুল ছিল, স্বামীর হক, স্ত্রীর হক, সন্তানের হক। আল্লাহ বলবে, হে নেককার বান্দা, দুনিয়াতে তোমার এই সামান্য কিছু ভুল ত্রুটি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, অধৈর্য, সবর, 2 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, দেরি হয়ে যাওয়া, এগুলির শাস্তি আমি তোমাকে, ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে এগুলির শাস্তি দেই নাই, আজকের এই দিনেও এই শাস্তি গোপন রাখলাম। আমলনামার দিকে চোখটা বুলাও, আমলনামার প্রথম পৃষ্ঠায় যখন চলে আসবে, একটু আগে যে গুনাহগুলো লেখা ছিল, এবার বান্দা তাকায় দিবে, সব গুনাহগুলো রব্বুল আলামিন নেকের মধ্যে পরিণত করে দিয়েছে। এখন পুরো খাতার মধ্যে আর কোনো ভুল ত্রুটি
পুরা খাতার মধ্যে যা ভুল ছিল এগুলো নেকে পরিণত করে দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহর নামটা তো বলতে পারতেছে না। সমস্ত খাতাগুলো নেকে পরিণত করে দিয়েছেন কে? এবার বান্দা এত এত খুশি হয়ে যাবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সেই কিয়ামতের ময়দানে নেকের খাতা হাতে নিয়ে দৌড়াবে, সামনে যাকে পাবে তাকেই বলবে দেখো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ডান হাতে নেক আমল দেয় নাই, আমার নেকের খাতায় নেক ছাড়া আর কিছু দেখা যায় না। সেই বান্দা এতটা খুশি হয়ে যাবে, আর বান্দা মানুষকে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে যখন আমি ছিলাম আমার এই ধারণা ছিল, মনের ভিতরে ইয়াকিন ছিল একদিন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে। যার হৃদয়ের মধ্যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় আছে সে কোনোদিন চুরি করতে পারে না, বাটপারি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আরামের ঘুম নামাজ থেকে আরামের ঘুম হারাম করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ফজর টু এশা পর্যন্ত মসজিদমুখী দৌড়ায়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, কোনো লাভবানের জন্য না। তার ভিতরের মধ্যে ভয় একজনের চিল্লায় বলেন না